بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم
ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা ইলম চর্চা সম্পর্কে আলোকপাত করেছিলাম, তবে অন্য মসজিদে, এখানে নয়। আপনারা নেট থেকে আলোচনাটা ডাউনলোড করে জেনে নেবেন। আল্লাহ পাক সর্বপ্রথম ইলম ফরজ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান করেছেন যায়েদ বিন আরকামের বাড়িতে, দারুল আরকামে। সেখানে তালিমের ব্যবস্থা চালু ছিল। 850 বছর মোগল সাম্রাজ্যবাদীরা এদেশ শাসন করেছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়েনি। মোগল সম্রাটের পঞ্চম বাদশাহ, মোগল সাম্রাজ্যের পঞ্চম বাদশাহ শাহজাহান নিজের স্ত্রীর কবরের উপরে স্মৃতিসৌধ নির্মাণ করেন, যার ব্যয়মূল্য তদানীন্তনকালের 90টি ইউনিভার্সিটি গড়া সম্ভব ছিল। পরবর্তীকালে এসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর দাদা শেখ শাহ আব্দুর রহিম দেহলভী দিল্লির ফাটক হাবাসে রহিমিয়া মাদ্রাসা কায়েম করেন। তার অনেক পরে এসে স্যার সৈয়দ আহমদ ইনি নেক্সট জেনারেশনের, আর মুজাদ্দেদে আলফে সানি সৈয়দ আহমদ সরহিন্দি ইনি ফের আগের লোক, পূর্ববর্তী জেনারেশনের, ইনি নেক্সট জেনারেশন। অনেক সময় মানুষ তালগোল পাকায়, এটার মধ্যে ওটা, ওটার মধ্যে ওটা। তো যাই হোক, স্যার সৈয়দ আহমদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করতে গিয়ে এক হিন্দু জমিদারের কাছে কিছু টাকা চাইতে গেলেন, চাঁদা মানে অনুদান। তো জুতা দিয়ে ঢেল মেরে দিয়ে দিল পুরস্কার, মুসলমানের বাচ্চা তুই ইউনিভার্সিটি বানাবি, তো আমার কাছে কেন? স্যার সৈয়দ আহমদ জুতাটা তুলে নিয়ে আলিগড় চৌরাস্তায় নিলামে বিক্রি করলেন। ওই জুতার টাকাটাও ওই ইউনিভার্সিটির মধ্যে কাজে লাগানো। যাই হোক, শিক্ষা প্রতিষ্ঠান গড়েনি। শিক্ষা প্রতিষ্ঠান খুব জরুরি। শিক্ষার কারণেই মানুষের মানমর্যাদা কম বেশ হয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীর বুকে মানুষ বানাবো। তবে আজকের আলোচ্য বিষয় বলা হয়নি। আজকের আলোচ্য বিষয় হলো অহংকার এবং তার পরিণতি। অহংকার এবং তার পরিণতি, ভয়াবহ পরিণতি অহংকারের। পৃথিবীর বুকে যত অন্যায়ের জন্ম হয় তার অধিকাংশ অন্যায় শুরু হয় অহংকার দিয়ে। অহংকার এমন একটা জিনিস যে সকল রোগের জন্ম দেয়। আল কিবরু বাতারুল হককে ওয়া গামতুন নাস, হককে অ্যাভয়েড করা, ফেলে দাও, সত্যকে প্রত্যাখ্যান করার নাম হলো অহংকার। আর গামতুন নাস হলো মানুষকে চেপে ধরা, মানুষকে খাটো করা। মানুষকে খাটো, তুই কি জানিস, তোর কয় টাকা আছে রে, আর তোর কি ক্ষমতা আছে। দুনিয়ায় যত রকমের সত্য কথাকে প্রত্যাখ্যান, এর মূল কারণ থাকে কি? অহংকার। আর পৃথিবীর প্রাচীন রোগ, প্রাচীন পাপ হলো অহংকার। বলছিলাম এলেমের কথা।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষ তৈরি করব দুনিয়ার বুকে। আমার খুতবাটা অনেক সময় ওই ইমাম বুখারীর হাদিস বর্ণনার মতো হয়ে যায়, বুঝতে একটু কঠিন হয়ে যায় যে কি বলতে আবার কোথায় চলে গেল। ওই জন্য খুব মনোযোগ দিয়ে শুনলে ওটা বুঝতে সহজ হয়। আল্লাহ পাক বললেন আমি মানুষ তৈরি করব পৃথিবীর বুকে। ফেরেশতারা বললেন ওরা গোলমাল করবে, করা যাবে না। তাহলে আল্লাহ যে বললেন, আল্লাহর বলার কোনো জরুরত ছিল? আল্লাহ মানুষ বানাবেন না জিন বানাবেন, ওটা ফেরেশতাকে বলার কোনো, আল্লাহ না বললেও আল্লাহর চলে। আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছেন, বান্দা আমার না বললেও চলে, তাও আমিও বলি। আর তোমার যেহেতু না বললে চলে না, তাই তুমি কিছু করার আগে আশেপাশের লোকদেরকে একটু বলো যে আমি এটা করতে চাচ্ছি। আল্লাহ বললেন আমি মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা ভেটো প্রয়োগ করে বললেন একটু সামনের দিকে চেপে বসেন, একটু সাদকা করেন, গরম লাগলে মাঝে মাঝে দুই একটা ফ্যান ছেড়ে দিতে পারেন। তবে গরম লাগা ভালো ঠান্ডা লাগার চেয়ে। ঠান্ডা লাগলে রোগ সৃষ্টি হয়। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা আসার আগেই তিনি বিভিন্ন প্রদেশে চিঠি লিখে দিতেন। প্রাদেশিক গভর্নরদেরকে লিখে দিতেন সাবধান থাকো, ঠান্ডা আসছে, ঠান্ডা থেকে সাবধান থাকো, সতর্ক থাকো। ঠান্ডা যদি ঢোকে সহজে বের হয় না, ঠান্ডা ঢুকতে টাইম লাগে না, বের হতে টাইম লাগে। কে বলেছেন? মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবধান থাকো, ঠান্ডা ঢুকতে টাইম লাগে না কিন্তু বের হতে টাইম লাগে। ঠান্ডার কারণে অনেক জটিল রোগের জন্ম হয়। ঠান্ডা সমাগত, তোমরা সাবধান থাকো। শীতের মধ্যে তোমরা শীতার্ত ভাইদেরকে কিছু পোশাক বিতরণ করো, কিছু গরম কাপড়ের বন্দোবস্ত করো। কে লিখতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখতেন। লালু মন্ত্রী, ভুলু এমপি, কারো নাম কমন পড়লে মাফ করবেন, কারো নাম মেনশন করে বলি না। লালু মন্ত্রী, ভুলু এমপি, গরিবের কম্বল চুরি করে খাওয়া লোক তারা। মুসলিম জাহানের খলিফা নির্দেশ দিতেন গরিবকে দুই একটা কম্বল কিনে দাও। আপনার বাড়িতে যত পুরাতন কাপড় আছে সব শীতকালে আপনি দিয়ে দিবেন। যত গরিব মানুষ আছে যেটা আপনার কাজে লাগে না ওটা দিয়ে দিবেন, ওটা আপনার প্রয়োজন নাই, কিন্তু ওটা একজন গরিব মানুষের 7 রাজার ধন। আপনার গায়ের কাশ্মীরি শালটা আগুনে পুড়ে গেছে, ওটা আপনার চলে না, কিন্তু একজন গরিব দুঃখী মানুষের ওটা 7 রাজার ধন। ওটা দিয়ে দিবেন, ওটা বাড়িতে আটকে রাখার অধিকার আপনার নেই। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান এরকম ছিল। ওই জন্য ঠান্ডা লাগা ভালো, গরম লাগা ভালো। গরম লাগলে কষ্ট হয় কিন্তু রোগ হয় না, কিন্তু ঠান্ডা লাগলে বহু আইটেমের রোগ এসে সেখানে জমা হয়। বলছিলাম আল্লাহ পাক জিজ্ঞাসা করার দরকার নেই, তারপরে ফেরেশতাদেরকে বললেন। ফেরেশতারা এবার বলছেন মানুষ বানাবেন না গো আল্লাহ, মানুষ বানালে এরা মারামারি করবে। ফেরেশতারা বোঝে যে এরা কামরা কামরি করবে। সুবহানাল্লাহ, কামরা কামরি যে করবে। মানুষের সৃষ্টির সূচনা লগ্নে ফেরেশতারা এই কথা বললেন। ফেরেশতারা বললেন কিসের আলোকে? ওরা জিন জাতির মারামারির বিভৎস দৃশ্য তারা স্বচক্ষে দেখেছিল। তারা দেখেই তারা বলছেন মানুষ বানাবেন না, এরা গোলমাল করবে। আল্লাহ কিন্তু বলেন নাই যে এরা গোলমাল করবে না। আল্লাহ ওই কথাটা এড়িয়ে গিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ওখানে ফেরেশতারা যা বলছিলেন আর আল্লাহ যা বলছিলেন কথার ভিতরে একটু বৈপরীত্য হচ্ছিল। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা,
আমি পৃথিবীর বুকে খলিফা নিয়োগ করব। আর ফেরেশতারা বলছেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ বর্ণনা করব এবং পবিত্রতা বর্ণনা করব। আল্লাহ তখন ভেটো দিয়ে বললেন, তোমরা আমার কথা বোঝো নাই, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি মানুষ বানাতে চাচ্ছি খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য। আর তুমি বলছো যে আমি তাসবিহ পড়ে দেব, তোমার পবিত্রতা বর্ণনা করব। পবিত্রতা আর তাসবিহ এটা আমার জরুরত এত বেশি নয় যত জরুরত খেলাফত প্রতিষ্ঠা করা। খেলাফতের দায়িত্ব দিয়ে আমি মানুষকে পাঠাবো দুনিয়ায়, আর তুমি বলছো তাসবিহ পড়ব। তাসবিহ তো পাহাড়েও পড়ে, তাসবিহ তো গাছেও পড়ে, তাসবিহ তো বালুকণাতেও পড়ে, তাসবিহ তো আসমানেও পড়ে, তাসবিহতে বিদ্যুৎ চমকানোর সময় পড়ে, ফেরেশতারা তাসবিহ পড়ে, তাসবিহ তো দিনরাত 24 ঘন্টা হতেই আছে। তাহলে তাসবিহ বয়ান করার জন্য শুধু শুধু জিকির আজকার খানকা দখল করার জন্য মানুষ তৈরি করছি না, মানুষ তৈরি করব আমি খেলাফতের জিম্মাদারি নিয়ে। এরপরে আল্লাহ পাক ইন্টারভিউ নিলেন, বললেন কতগুলি জিনিসের দেখিয়ে বললেন এগুলির নাম বলো। ফেরেশতারা বলল যে আমরা জানি না। আয়াত পড়েছি, তরজমা এখন বলছি। ফেরেশতারা বলল আমরা জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ঠিক আছে। ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম, হে আদম তুমি তাদেরকে এই নামগুলি বলে দাও। এই যে আমার সৃষ্টি, এই সৃষ্টির এই নামগুলি তুমি বলে দাও। ফেরেশতারা বলেন আমরা পারলাম না, সারেন্ডার। আল্লাহ বলেন আদম তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম তখন বলে দিলেন সব বস্তুর নাম। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমি কি বলেছিলাম না যে আসমান জমিনের সব গোপনের ভেদ খবর আমি রাখি, তোমরা জানো না? তোমরা যা প্রকাশ করো তাও বুঝি, আর যা গোপন রাখো তাও আমি বুঝি। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এখন বললেন তাহলে আদম আলাইহিস সালাম যখন বলতে পারলো আর তোমরা যখন বলতে পারলে না, তাহলে উনি উস্তাদ আর তোমরা শাগিরদ। এবার সারেন্ডার করো উস্তাদের কাছে, উস্তাদের কাছে মাথা নত করো। এটা হলো তাজিমি সেজদা। এটা আদম আলাইহিস সালামের জন্য ফেরেশতাদের পক্ষ থেকে বৈধ, যেহেতু আল্লাহর নির্দেশ। একজন জালেম বসে আছে মক্কায়, ওই জালেম মক্কার বায়তুল্লাহিল হারামে বক্তৃতা দেয়। জালেম, ওই জালেম বলছে যে ইবলিস শয়তান ঠিকই করেছে। আর এ জালেম এই বক্তব্য নিয়েছে মনসুর হেল্লাজের কাছ থেকে, না মনসুর হাল্লাজের কাছ থেকে। মনসুর হাল্লাজ বলছে ইবলিস শয়তান ঠিকই করছে। আরে সেজদা করব না করবো, আল্লাহকে সেজদা করব। আদম আলাইহিস সালাম আবার কেডা যে তাকে সেজদা করা লাগবে? আদম আলাইহিস সালাম কি আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম গায়রুল্লাহ, তো গায়রুল্লাহকে সেজদা করবো কেন? সেজদা করবো না করবো আল্লাহকে করবো, গায়রুল্লাহকে সেজদা করবো কেন? মনসুর হেল্লাদের বক্তব্য বলে ইবলিস শয়তান ঠিক আছে। আর এই মনসুর হেল্লাদের বক্তব্য যিনি নকল করছেন উনি হলেন মাক্কি হুজুর। মক্কায় বসে এই জালেম দার্স দিচ্ছে আর বলছে মনসুর হেল্লাজও ঠিক কাম করেছে আর ইবলিসও ঠিক কাম করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুফিবাদ হলো একটি ভয়ানক রোগ, মানুষের
ইমান কুড়ে কুড়ে খাওয়ার জন্য। সুফিবাদী দর্শন মানুষকে গারদ করে ছেড়েছে। উস্তাদের সামনে চেয়ারে বসা বেয়াদবি, উস্তাদ হুকুম করলে না বসা বেয়াদবি, উস্তাদের জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করা বেয়াদবি, উস্তাদ যদি সাগরেদকে বলে নামাজ পড়াও তখন না পড়ানো বেয়াদবি, গায়রুল্লাহকে সেজদা করা হারাম, কিন্তু আল্লাহ যখন অর্ডার করলেন তখন ফরজ হয়ে গেল। আর ওই সেজদাটা ছিল তাজিমি সেজদা, একটু মাথা নত। এই সেজদা আমাদের শরীয়তে এসে মানা করে দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে বিভিন্ন দেশের রাজা বাদশারা যখন আসে তখন তার দেশের সভাসদ পরিষদের একটু মাথা নত করে সম্মান জানায়, কুর্নিশ করে, তা আমরা একটু কুর্নিশ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুর্নিশ করা চলবে না। যদি কুর্নিশ করার অর্ডার দিতাম তাহলে মহিলাদেরকে দিতাম তার স্বামীকে কুর্নিশ করতে। তবে ওই সনাতনপন্থীরা, আপনারা জানেন কিনা, সকালে ঘুম থেকে উঠে ওই মহিলারা ওই স্বামীকে কুর্নিশ করে তারপরে কাজে বের হয়, কারণ স্বামী হলো তাদের দেবতা। স্বামী যে দেবতা, বাচ্চা হয় কিভাবে? হ্যাঁ, দেবতা তো বুঝলাম, তো বাচ্চা হলো কিভাবে? নাউযুবিল্লাহ মিন যালিক। ওই সনাতন ধর্ম আর সুফিজম একই জিনিস। সুফিজমের সুফিবাদীরা ওরস করে থাকেন। ওরস, ওরসটা আসলে ওরস নয়, ওটার নাম হলো আরুস। আর আরুস মানে হলো বাসর রাত। পরমাত্মার সাথে যখন মানবাত্মার মিলন হয় তখন ওই রাতকে বলা হয় বাসর রাত। আল্লাহ হলেন প্রেমিক আর বান্দা হলো প্রেমিক, আশেক আর মাসুক। আশেক মাসুক কিতাবটা পড়েন, যত নোংরা কথা ইসলামের নামে আছে। আল্লাহর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা, আমরা বহুবার বলে দিয়েছি আপনারা আল্লাহর সাথে প্রেম করতে যায় না, নবীর সাথেও যায় না। আপনার মার সাথে প্রেম করেন, আপনার বোনের সাথে প্রেম করেন। প্রেম মানে হলো বদমাইশি, নোংরামি। মোহাব্বত মানে ভালোবাসা, আর ইশক মানে হলো ভালোবাসার সাথে যখন যৌনতা থাকে তখন ওটাকে বলা হয় ইশক। আশেক এবং মাসুক, প্রেমিক এবং প্রেমিকা, নটনটিদের দ্বারা সম্ভব। কোন সভ্য মানুষ বলতে পারে আমি আমার মায়ের সাথে প্রেম করি, আমার বোনের সাথে আমি প্রেম করি, কোন সভ্য মানুষের পক্ষে শোভনীয় নয়। আল্লাহ এবং রাসূলের শানে এই শব্দ জঘন্য অপরাধ। বলছিলাম যে কুর্নিশ জায়েজ নয়, স্বামীর জন্য জায়েজ নয় মাথা নত করা। আল্লাহ পাক বললেন মাথা নত করো, ওস্তাদকে সালাম জানাও, সারেন্ডার করো, কারণ উনি বলে দিলেন তোমরা পারলে না। এখান থেকে প্রমাণিত হলো বিদ্যার কারণে পৃথিবীর বুকে আল্লাহ পাক মানুষের মর্যাদা বৃদ্ধি করে থাকেন। ডাক্তার জাকির নায়েক একজন MBBS ডাক্তার, তাম বিশ্ব তাকে সম্মান জানায় শুধুমাত্র তার বিদ্যার কারণে। মুসলিমরাও তাকে স্যার বলে ডাকে শুধুমাত্র তার বিদ্যার কারণে। চেহারা এত বেশি সুন্দর নয়, তার চেয়ে বহু সুন্দর চেহারাওয়ালা ওনার গ্যালারিতে বসা থাকে। ডাক্তার জাকির নায়েক সাহেবকে 100 বার কিনতে পারবে, বেচতে পারে টাকা দিয়ে, এরকম ধনাঢ্য ব্যক্তিও তার গ্যালারিতে বসা থাকে শুধুমাত্র বিদ্যার কারণে। একজন MBBS ডাক্তারকে আল্লাহ এত উপরে তুলেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সালাফে সালেহিনগণের ইতিহাস পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাদের খাবার ছিল না, তাদের পরনে বস্ত্র ছিল না, তারা ছিলেন পৃথিবীর বুকে সম্মানী। সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহ আলাইকে দেখার জন্য উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সাথে তায়েফের বড় মসজিদে গেলাম। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রটি বললেন, প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ প্রথম কাতারে বসা আছেন, তুমি যদি খুঁজে বের করে দিতে পারো তাহলে তোমাকে আমি একটি পুরস্কার দেব। আমি একটু মোটা তাজা সুন্দর চেহারাওয়ালা দামি পোশাক পরা আলেম দেখে কই হাজা লা হাজা লা হাজা লা, এটা ইনি না। বলছে তোমার ব্রেন যাবে না যে ইনি হলেন ভুবন বিখ্যাত পণ্ডিত শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, এত সিম্পল পোশাক আর এত সিম্পল তার চাল চলন, হতভম্ব কারবার। আমি সালাম ফিরানোর পরে উনি বের হচ্ছেন, আমি খুব দ্রুত গতিতে সালাম দেওয়ার জন্য এগিয়ে গেলাম। দুইজন পুলিশ অফিসার এসে চট করে আমার হাত পেরে ধরবো, পক্ষের থামো, থামাই দিল। ওনার সাথ থেকে এক তালেব এলেম বললেন হিন্দি হিন্দি হিন্দি। হিন্দুস্তানের এক লোক এসেছিল সালাম দেওয়ার জন্য, কিন্তু পুলিশে বাধা দিল। ওয়াইনাল হিন্দি, উনি তো চোখে দেন ওয়াইনাল হিন্দি। হিন্দুস্তানের সে লোকটা কই? এবার পুলিশের আর তো ক্ষমতা নেই, ক্ষমতা ল্যাপস হয়ে গেছে। তা আমি আগায় গেলাম, মুসাফা করলাম, একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, উনি উত্তর দিলেন। তারপরে বললেন দুপুরের খানা আমার এখানে খাবে। আমি মাদেরাতান ইনদানা মাউইদ, অন্য জায়গায় খাওয়ার দাওয়াত আছে, আমি দুঃখিত আপনার সাথে খাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারলাম। আল্লাহ পাক এলেমের মাধ্যমে আদম আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি করলেন, আর ইবলিসকে গারদ করলেন অহংকারের কারণে। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, অহংকার করলো। ইস্তেকবার শব্দের অর্থ হলো অহংকার খুঁজে বেড়ানো, আর তাকাব্বুর মানে হলো অহংকারকে গ্রহণ করা। কেউ বলল যে আপনার জামাটা সুন্দর, হ্যাঁ সবসময় সুন্দর কাপড়ই আমি পরি। অহংকার আপনি আমাকে দিলেন আর আমি গ্রহণ করলাম, এটার নাম তাকাব্বুর। আর ইস্তেকবার মানে অহংকার খুঁজে বেড়ানো। একটু হাঁটতেছি চলতেছি, কেউ কিছু বলে নাকি? দামি জামাটা গায়ে দিলাম, মোবাইলটা একটা দামি কিনছি, কতক্ষণ পরে বাইর করে মানুষের সামনে একটু নাড়াচাড়া। আমার একটা আছে তো, এই যে দামি মোবাইল আমার কাছে আছে, হ্যাঁ আমার কাছে একটা ঘড়ি আছে। সুবহানাল্লাহ। অনেক কথা দুনিয়ায় চালু আছে এই অহংকার নিয়ে। এই লোক স্বর্ণের আংটি পরে মাছওয়ালার কাছে, মাছ কয়টি কত, মাছ কয়টি কত, মানে আংটি স্বর্ণের দেখাচ্ছে, মাছ কয়টি কত। তো মাছওয়ালা বলছে হিহি 14 আনা, মানে দাঁতের মধ্যে আমার স্বর্ণ, তোমার হাতের মধ্যে আমার দাঁতে। তো অহংকার খুঁজে বেড়ানো হলো ইস্তেকবার, আর অহংকার গ্রহণ করা হলো তাকাব্বুর। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই জায়গায় গিয়ে আহলে হাদিস এবং অন্যান্য মাসলাকের মৌলিক পার্থক্য। ফেরেশতাকে বললেন আল্লাহ সেজদা করো, ফেরেশতারা ডান বাম দেখা নাই, আল্লাহর অর্ডার, তাই সেজদা করতে হবে, আর গবেষণার সুযোগ নাই। এটা এমন হলো কেন, ওটা এমন হলো কেন, এটা এমন হয় ওটা এমন হয় না কেন, এই কথা আর গবেষণা ফেরেশতারা করলেন না, ডাইরেক্ট সেজদায় পড়ে গেলেন। হাদিস এবং কোরআনের নির্দেশ পেলে অকপটের চোখ বন্ধ করে যারা গ্রহণ করেন তারাই হলেন আহলুল হাদিস। আর যারা গবেষক
ওরা চিন্তা ভাবনা করে এটা আবার কেমন করে হলো, এটা যদি হয় ওটা আবার হলো না কেন, এত লোক বুঝলো না কেন, চাচাজি জানে না কেন, এই হাদিস তুমি পড়েছো আমি শুনি নাই কেন, বহুত কথা। ওই ইবলিসকে জিজ্ঞেস করা হলো, ক্বালা মা মানাকা আন তাসজুদ ইযা আমারতুক, হে ইবলিস, তোকে অর্ডার দিলাম সিজদা করতে, তুই সিজদা করলি না যে? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি ওর চেয়ে উত্তম। আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে উত্তম। আদম আলাইহিস সালামের চেয়ে আমি উত্তম। ও তো কালকের ছোকরা, ওকে বানালেন আমার সামনে মাটি ছেনে, আমি তো দেখলাম ওকে বানানো। এখন বলে না যে তুই কালকের ছেলে আবার কয় পাতা পড়েছিস, হ্যাঁ, তোর কাছে আবার নতুন করে ইসলাম শিখতে হবে রে, তুই কলেজের ছাত্র। ইবলিস শয়তান ওই কথাই বলছে, ওকে তো মাটি দিয়ে বানালেন আমার সামনে, আমি তো দেখলাম। আবা ওয়াস্তাকবার ক্বালা মা মানাকা আন তাসজুদা ইযা আমারতুক, যখন তোমাকে অর্ডার দিলাম সিজদা করার জন্য, সিজদা করলে না, কিসে তোমাকে বাধা দিল? ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ, আমি ওই আদমের চেয়ে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আগুন জ্বালালে খালি উপরেই ওঠে। আর মাটিতে বানিয়েছেন ওকে, মাটিকে যতই উপরে তোলেন ও নিচে নেমে আসে। মাটি থাকবে নিচে আর আগুন থাকবে উপরে, এটাই স্বাভাবিক কথা। আল্লাহ, আপনিই বা আবার কোন আক্কেলে আমাকে সিজদা দিতে বললেন? আপনার অর্ডার দেওয়াটাই ঠিক হয়নি। ইবলিসের কথার ব্যাখ্যা হলো এই, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে নির্দেশ পাওয়ার পরে, ওই জন্য একজন সালাফে সালেহিনের একজন জ্ঞানী ব্যক্তি বলেছেন, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলছেন যে আউয়ালু মান কাসা ফাহুয়া ইবলিস, সর্বপ্রথম আল্লাহর নির্দেশকে অপব্যাখ্যা করে, কিয়াস করে, যে সে হলো ইবলিস। কিয়াস করা হলো ইবলিসের কাজ। এটা কোন মানুষের, কোন মুমিনের কাজ নয়। মুমিন যখন অর্ডার আসবে তখন ডাইরেক্ট মেনে নিবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলিহি ইযা দাআকুম লিমা ইহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলিহি ইযা দাআকুম, হে ঈমানদার বান্দা বান্দীগণ, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকেন, সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দাও। কারণ আল্লাহ এবং রাসূলের ডাকের মধ্যে সঞ্জীবনী আছে। লিমা ইহয়িকুম, তোমাদের জীবন বাঁচার জন্য, তোমাদের জীবন সুন্দরভাবে চলার জন্য সঞ্জীবনী আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখো আল্লাহ পাক পর্দা ফেলে দেন। আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাঝে এবং তার অন্তরের মাঝে পর্দা ফেলে দেন। মসজিদের মধ্যে চিন্তা করছি 50,000 টাকা মসজিদে দান করে দেব, মসজিদ থেকে বের হলাম আর সাথে সাথে মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। ওই জন্য আল্লাহ বলছেন সাথে সাথে ফলো করারে দিয়ে ফেলো আগে ডাইরেক্ট। হাদিস আছে, হাদিসটা গ্রহণ করে নাও তাড়াতাড়ি, দেরি করলেই সমস্যা, দেরি করলেই মনের পরিবর্তন আসতে পারে। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তাকাব্বুর করে, ইস্তিকবার করে ইবলিস শয়তান ধ্বংস হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অপরাধ হলো এই তাকাব্বুর। আল্লাহ পাক বলছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি, আমার
অহংকার হলো আমার চাদর। দাম্ভিক ফেরাউন লোহিত সাগরের নোনা জলে ডুবার আগ পর্যন্ত নিজেকে রব বলে দাবি করেছে। একটু ছাড় দিতে রাজি নই, কারোর সামনে মাথা নত করতে রাজি নই। নিজের অবস্থানের উপরে অনর, নিজের অবস্থানের উপরে অনর হলো চূড়ান্ত দাম্ভিকতার ফল। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং তাকাব্বুর করে অহংকার করে আল্লাহর আয়াতকে বাইপাস করেছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, জান্নাতে যাবে না। উটের ছিদ্রপথে, সুঁয়ের ছিদ্রপথে উট যাওয়া যেমন কঠিন, জান্নাতে যাওয়া তাদের জন্য তার চেয়ে বেশি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ফাখাযনাহুম বিযুনুবিহিম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন, জনপদের লোকেরা যদি আমানু, ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। আসমান জমিনের বরকতের দরজা আজও খুলবে। পদ্মা নদীতে পানি প্রবাহিত হবে, যমুনা নদীতে পানি প্রবাহিত হবে, তিস্তার পানি দুকুল উপচে পড়বে যদি জনপদের লোকেরা ঈমান আনে আর আল্লাহকে ভয় করে। একটাই চাবিকাঠি, আর অন্য কোনো চাবিকাঠি নেই। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব চিরকুট লেখে নীল নদের মধ্যে ফেলে দিতে বললেন। জনৈক সাহাবীকে দিয়ে বললেন, ফেলে দাও নীল দরিয়ায়। নীল দরিয়ায় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নীল নদের পানি উপচে পড়া শুরু হয়ে গেল। মুসলিম জাহানের খলিফা মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে সেখানে ইস্তেসকার সালাত আদায় করলেন। আসমান জমিনের বরকতের দরজা আজও খুলবে যদি মানুষ ঈমান আনে আর আল্লাহকে ভয় করে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ভয় আর মরণের ভয় যাদের আছে তারা দুনিয়া নিয়ে কামরা কামরি করতে পারে না। দুনিয়াটা তাদের জন্য ওয়ান টাইম ইউজ। দুনিয়ার বস্তুবাদী চিন্তাধারা মানুষের ভিতরে ঢুকে মানুষ পশু হয়ে গেছে। পশুর রাজত্বে এরকম সহিংসতা চলে না, যেই সহিংসতা মানুষের রাজত্বে চলে। চলে কি করে, করে কি করে? হৃদয় বিদারক ঘটনা, লোমহর্ষক ঘটনা। পৃথিবীর ইতিহাসে এরকম কালো অধ্যায় আইয়ামে জাহেলিয়াতের জামানায় এই জাহেলিয়াত চালু ছিল না। কিসের লোভে? দুনিয়াবি স্বার্থ। মানুষ আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, মরণকে ভুলে যায়, তখন তার দ্বারা যা ইচ্ছা তাই করা সম্ভব। লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা ঈমান আনে না আর পরহেজগারিতা অবলম্বন করে না। কাযযাবু, অস্বীকার করে। অস্বীকার করে কেন? আমি তো বড়, বলে আমি বড়, বলে আমি বড়, আমার হুজুর বড়, আমার আলেম বড়, আমার মুফতি বড়, আমার নেতা বড়, আমার নেত্রী বড়, আমার বাপ বড়, আমার দাদা বড়, আমার টাকা বেশি। সব কিছুর মূল কারণ হলো অহংকার। আল কিবরু গামতুন নাস
অবাতারুল হক, হককে বাইপাস করা, অস্বীকার করা। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু আলা কওমিন। একদিন একটা ছেলের উপরে যা গরম হলাম আমি, সুবহানাল্লাহ। ও আমাকে অঙ্ক বুঝাতে আসছে, খুব রাগ হয়ে গেল। ছেলেটার একটা কথা আমাকে ঠান্ডা করে ফেললো। ওদের শায়েখ সাহেব রেগে গেছেন, এখন আর বলা যাবে না। রাগটা ঠান্ডা হলে আমি বলবো, তখন শায়েখ সাহেব দেখবেন যে আমারটা ঠিক আর ওনারটা ভুল। আমি তখন ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে 2 মিনিট চিন্তা করে দেখি, ঠিকই তো, ওরটাই তো ঠিক। আমার চোখে পানি ঝরে গেল। এতক্ষণ ধরে আমি দেখতেছি আমারটা ঠিক, একদম 100 ঠিক, ওরটা বেঠিক। আর বেঠিক নিয়ে ছোট্ট ছোকরা, আমার ছেলের সমান বয়স, সে আসছে আমার সাথে তর্ক ধরতে। এই অহংকারে আমি আর ওই কথাটা ভুলে গেছি। ভোলার পরে তারপরে একটা কথায় আমি আবার পুনরায় বিবেচনায় এনে দেখলাম, আশ্চর্য, কথাটা ওরটা ঠিক আর আমারটা ভুল। ভুলের উপর আমি চলছি। পৃথিবীর বুকে মানুষের যত ভুল হয়, তার ভুল এবং ভুলকে অকপটে ভুলের উপর টিকে থাকার মেন যেটা রোগ, সেই রোগ হলো অহংকার। অহংকার মানুষকে ধ্বংস করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই লোক জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল কিবর। অহংকার রায়ের দানা পরিমাণ কারো অন্তরে থাকলে সে জান্নাতে যাবে না। অহংকার বড় ভয়াবহ জিনিস। অহংকার হলো আল্লাহর ভূষণ, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি। অহংকার হলো আমার চাদর। আল্লাহ বলছেন অহংকারটা আমার জন্য শোভনীয়, পৃথিবীর কোন মানুষের জন্য শোভনীয় নয়, কোন সৃষ্টি জীবের জন্য শোভনীয় নয়। আল্লাহ পাক লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা উল্লেখ করেছেন। লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করছিলেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগযুদ মিন সাউতিক ইল্লা আনকারাল আসওয়াতি মিন সাউতিল হামির ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক মুখতাল এবং ফাখুরকে পছন্দ করে না। মুখতাল মানে নিজের জিনিস বড় আর অপরেরটা খারাপ। অমুক লোক ওরা কি খানা খায় নাকি? আরে অমুক এলাকার ওরা রান্না জানে নাকি? আরে অমুক লোক মেহমানদারি জানে নাকি? আরে অমুক লোক বাজার করে খায় নাকি? আরে অমুক লোক রুচি আছে নাকি? আরে অমুক লোক তো ব্যাক করো, তো বোঝে কিছু নাকি? সুবহানাল্লাহ। আমারটা সব ভালো, আমার পোশাকটা ভালো, আমার চেহারাটা ভালো, আমার চুলটা ভালো, আমার পয়সাটা ভালো, আমার বুদ্ধিটা ভালো, সব আমারটা ভালো, আর বাকি লোকেরটা এরা সব অন্য কিছু। এটা হলো মুখতাল। আর ফাখুর হলো অহংকারী। অহংকারী এবং মুখতাল, খোদ পছন্দিদা, এই সমস্ত লোককে আল্লাহ পছন্দ করেন। ওয়াকসিদ ফি মাশিক, চলাচল তোমার মিডিয়াম করো, চলাচল মিডিয়াম করো। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগযুদ মিন সাউতিক, আওয়াজটাকে নিম্নগামী করো। সবচেয়ে বিকট আওয়াজ হলো গাধার চিৎকার। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। গালটা ফুলায় থাকো না, গম্ভীর হয়ে, বিরাট বড় বুজুর্গ, মানে গম্ভীর হলে বুজুর্গ হওয়া যায়। গালের মধ্যে, মুখের মধ্যে পান আছে, জর্দাও আছে। আসসালামু আলাইকুম হুজুর, আসসালাম আলাইকুম। মুখ দিয়ে কথা বাড়ানো কেন জানে? কথা বললে বুজুর্গি ছুটে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাবাসসুমু কালা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে মিষ্টি কথা বলা সাদকা। ভাইয়ের সাথে মিষ্টি কথা বলা সাদকা। সাদকা হয় টেম্পুওয়ালার সাথে। টেম্পুর ছোট্ট ছেলেটি, আহা, ও ছেলেটি স্কুলে যাবে, ও মায়ের আদরে থাকবে, বাপের আদরে থাকবে, ও টেম্পুর পিছনে ঝুলছে রিজিকের জন্য। হ্যাঁ বেটা, থাপ্পড় মারবো, 2 টাকা বেশি রাখলি কে?
হ্যাঁ লাথি দিয়ে ফেলে দেবো। কেন? আপনার মুখ এত ধার কেন? মিষ্টি কথা বলতে জানেন আপনি? ছেলেটা গাড়িতে উঠি বলছে, আঙ্কেল ভাড়াটা দেন, খালাম্মা ভাড়াটা দেন, চাচাজি ভাড়াটা দেন, ভাইয়া ভাড়াটা দেন। আমি কই সবই তো তোর আত্মীয় রে, ভাড়া কার কাছে নিবি? একজন খালাম্মা, একজন আঙ্কেল, একজন চাচাজি, একজন ভাইয়া, ভাড়া কার কাছে নিবি বাবা? সবই তো আত্মীয়, ভাড়া আজকে না নাও। একদিন কি ভাড়া না নিলে চলে না? আঙ্কেল আপনি কি একদিন না গেলে চলে না? না আমার তো চলে না, একদিন যেতেই হয়। তো হ্যাঁ আমারও ভাড়া নিতেই হয়। আল্লাহ রসুল বলেন সাদাকা তাবাসসুমু আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে মিষ্টি কথা বলবে সাদাকা। ওকে কেউ আদর করে না, আপনি কেউ আদর করেন সাদাকা। ওকে 2 টাকা বেশি দিয়ে দেন সাদাকা। রিকশাওয়ালাকে 5 টাকা বেশি দিয়ে দেন। আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার টাকা কি শিয়াল শকুনে খাবে নাকি? রাত 4টার সময় রিকশাওয়ালা নিয়ে আমার বাসার সামনে নামালো, 40 টাকা ভাড়া সে নিজে চাইছে, আমি তাকে আরো 5 টাকা দেওয়াতে কেঁদে ফেললো আনন্দের চোটে। 5 টাকা আমার কাছে কিছু নয়, 5,000 টাকা আমার কাছে কিছু নয়, 5 লাখ টাকা আমার কাছে কিছু নয়। আপনার আছে টাকা, আপনি 5 টাকা কম দিয়ে তারপর বলছেন জাযাকাল্লাহ খায়ে। গরিবের সাথে কেন এগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে গাল ফুলায় থাকো না। কথা কম বলা ভালো, কিন্তু অতিরিক্ত কথা কম বলাটা হলো অহংকারের আলামত। যারা কথা বলে তাদের ভিতর থেকে বেরিয়ে আসে, রাগ হয়েছে না দুঃখ পাইছে, কষ্ট পাইল না ব্যথা সব বোঝা যায়। যারা গম্ভীর হয়ে থাকে ওরা চিনা যায় না। খুশি হলো না বেজার হলো, আপনি কিছু দিলেন বা কিছু রাগ করলেন। একজন লোক আমার দিনী ভাই রাগ করছে 3 দিন যাবত, আমি বুঝতেই পারিনি। তো বললাম ভাই আপনার এই বাইরের রাগের কোনো দাম নেই, আপনি আমার উপর রাগ করলেন, আমি যদি বুঝতেই না পারি তো রাগ দিয়ে কি হবে? আপনি যে রাগ করলেন ওরা তো আমার বুঝতে হবে তো নাকি? যখন আমি বুঝলাম তখন তো আমার সংশোধনের রাস্তা হলো যে আমার এই আচরণে লোকটা রাগ করলো। আপনি রাগ করেছেন বুঝতে পারি নাই, আপনার আমি উপকার করলাম, আপনি সন্তুষ্ট হলেন, বুঝতে পারলাম না। ওই জন্য কোরআন হাদিসে বলা আছে যে কাউকে ভালোবাসলে বলে দাও আমি তোমাকে ভালোবাসি আল্লাহর দিনের স্বার্থে। আপনার এই আচরণে আমি কষ্ট পেলাম, ভাই এই আচরণ মানুষের সাথে করেন না। আপনার এই আচরণ নিয়ে আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়ের। এতে উৎসাহ পায়, আর যারা অপকর্ম করে তারা নিরুৎসাহিত হয়। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।